তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিরাট খবর, বন্ধ হয়ে যাচ্ছে আপনার প্যান কার্ড। নতুন কোথা থেকে কিভাবে পাবেন? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। নতুন করে আপনারা কিভাবে পাবেন? কোথা থেকে আপনারা নতুন করে আবেদন করতে হবে নাকি? এবং সেই আবেদন করতে কত টাকার চার্জ লাগবে আপনাদেরকে? তবে আপনাদের যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডটা কেন পরিবর্তন করছে সরকার? সমস্ত কিছুই আপনারা এক, এক করে জানতে পারবেন। তো ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে বলা হয়েছে, কেন্দ্রের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে প্যান কার্ড সংস্করণের অতিরিক্ত ফিচার্স থাকবে। তবে আপনার প্যান নাম্বার অপরিবর্তিত থাকবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে প্যান কার্ডটি দিবে সেই প্যান কার্ডটার কিন্তু অতিরিক্ত ফিচার্স থাকবে। তবে আপনার যে প্যান নাম্বারটি থাকবে সেই প্যান নাম্বারটি কিন্তু অপরিবর্তিত থাকবে। মানে আগের যে প্যান কার্ড নাম্বার আছে সেই প্যান কার্ডের নাম্বার থাকবে, সেই নাম্বারটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র প্যান কার্ডের যে ফিচার্সগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। কি, কি পরিবর্তন হচ্ছে দেখুন এখানে বলা আছে, এই কার্ডে একটি কিউআর কোড লাগানো থাকবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন প্যান কার্ড দিবে সেই প্যান কার্ডে কিন্তু একটি কিউআর কোড লাগানো থাকবে। তারপরে বলছে যা আপনার সব গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে তথ্য সেই তথ্যগুলো কিন্তু সংরক্ষণ করবে কিউআর কোডের মাধ্যমে। এর ফলে ট্যাক্স প্রদান, কোম্পানি রেজিস্ট্রেশন বা ব্যাংকের অ্যাকাউন্ট খোলাও আরও সহজ হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সে প্রদান করা যাবে খুব সহজেই, কোম্পানির রেজিস্ট্রেশন করতে পারবেন খুব সহজেই, এছাড়াও ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু খুব সহজেই আপনারা খুলতে পারবেন। এছাড়াও আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে নতুন প্যান কার্ড কী ফিচার্স থাকবে। তো এই যে নতুন যে প্যান কার্ডটি দেবে কী, কী ফিচার্স থাকবে সেটা দেখে নেব। ১ নম্বরে বলা আছে প্যান কার্ডের প্রযুক্তিকে সম্পূর্ণ আপগ্রেড করা হবে যাতে এটি ব্যবহার করার আরও সুবিধাজনক হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ১ নম্বরে বলা আছে প্যান কার্ডটা কিন্তু আপগ্রেড করে আরও কিন্তু ব্যবহার করার সুবিধা যেন হয় সেজন্য কিন্তু ১ নম্বর বলা হয়েছে। ২ নম্বরে বলা হয়েছে ব্যবসার জন্য বিশেষ সুবিধা, সমস্ত ব্যবসার শনাক্তকরণ এবং রেজিস্ট্রেশন আরও সহজ করার জন্য বিশেষ ফিচার যোগ করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে এবং রেজিস্ট্রেশন করতে পারবেন খুব সহজেই, এই ফিচার্স নিয়ে আসছে কিন্তু এই প্যান কার্ডে। তারপরে বলেছে ৩ নম্বরে ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম। প্যান সংক্রান্ত সমস্ত পরিষেবার জন্য একটি ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম তৈরি করা হবে যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করবে। তো দেখতে পাচ্ছেন একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম কিন্তু এখানে তৈরি করছে। তারপরে ৪ নম্বরে বলা হয়েছে উন্নত নিরাপত্তা। অর্থাৎ প্যান কার্ড নিয়ে যে প্রতারণাগুলো হচ্ছিল সেগুলোও কিন্তু এখান থেকে রক্ষা পাবে। এই নিয়ে বলা হয়েছে ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ রাখতে নতুন প্যান কার্ডের উন্নত নিরাপত্তা ফিচার যোগ করা হবে যাতে প্রতারণার ঘটনা রোধ করা যাবে। তো দেখতে পাচ্ছেন যে প্রতারণার ঘটনাগুলো সেগুলো থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন। এই নিয়ে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রের মন্ত্রীর কথাই, নতুন প্যান কার্ড সংস্করণের পাওয়ার জন্য সাধারণ নাগরিককে কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই। তো আপনারা যে নতুন প্যান কার্ডটি পাবেন সেই প্যান কার্ডের জন্য আপনাদেরকে কোনো উদ্যোগের কোনো প্রয়োজন নেই। সেই নিয়ে বলা হয়েছে নতুন কার্ডের জন্য আবেদন করারও প্রয়োজন নেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে নতুন প্যান কার্ডটি দেবে সেই প্যান কার্ডের জন্য আপনাদেরকে কোনো উদ্যোগ নিতে হবে না বা কোনো আবেদন করতেও হবে না। তো আপনারা কিভাবে এই প্যান কার্ডটি পাবেন সেটা নিয়ে বলা হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে কোনো ফি দিতে হবে না। যাদের প্যান কার্ড ইতিমধ্যেই রয়েছে তাদের ঠিকানায় সরাসরি নতুন প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডটা কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আপনাদেরকে সেটা কিন্তু আবেদন করতে হবে না। এই নিয়ে বলা হয়েছে পুরনো প্যান কার্ড কি বন্ধ হয়ে যাবে? তো আপনার যে বর্তমানে যে প্যান কার্ড রয়েছে সেটা কি বন্ধ হয়ে যাবে? এই নিয়ে বলা হচ্ছে সরকার নিশ্চিত করছে যে আপগ্রেড প্রক্রিয়ার প্যান নাম্বার পরিবর্তন হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার আপগ্রেড যে হবে প্যান কার্ডটি সেই প্যান কার্ডের নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হবে না। যতদিন না আপনার হাতে নতুন প্যান কার্ড পৌঁছাচ্ছে ততদিন আপনি পুরনো প্যান কার্ড দিয়েই সব কাজ চালাতে পারবেন। এখানে সেটাও বলে দেওয়া হয়েছে আপনার কাছে যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ডটা দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন যতক্ষণ না আপনার নতুন প্যান কার্ড আসছে। নতুন প্যান কার্ডের জন্য কোথাও আবেদন করতে হবে না এবং কোনো খরচও হবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে নতুন প্যান কার্ডটি দেওয়া হবে সেই প্যান কার্ডের জন্য আপনাকে কোথাও আবেদন করতে হবে না এবং আপনাকে কোনো খরচও করতে হবে না। ফ্রিতেই কিন্তু আপনারা বাড়িতে বসেই এই প্যান কার্ডটি পেয়ে যাবেন। তো সেটি কিভাবে পাবেন দেখুন এখানে বলা হয়েছে
সরকার সরাসরি আপনার ঠিকানায় নতুন প্যান কার্ড পাঠিয়ে দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরকার কিন্তু আপনাদের যে প্যান কার্ডের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় কিন্তু আপনাদের চলে আসবে নতুন প্যান কার্ড। প্যান কার্ড নিয়ে এই ছিল ছোট একটি আপডেট। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিবেন।